আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে একটা পাষাণ্ডের জন্য আমাকে উঠে যাইতে হয়েছে। ওই যে পাষাণ্ড বললাম, কাকে বললাম? আর কাউকেই না, আমার লাইফে থাকা সেই পাষাণ্ড আমার হাজব্যান্ড। ওর হচ্ছে 4 দিনের একটা চ্যালেঞ্জ দিছে। এই 4 দিন হচ্ছে গিয়ে আমাকে সকালে উঠে সবার জন্য নাস্তা বানাইতে হবে, এরপরে ঘরের যত টুকিটাকি কাজ আছে সব আমাকে করতে হবে, এই আর কি অবস্থা। প্রথমে সকালে যখন উঠি জিদের ঠেলা ওকে যা পাচ্ছি তা বলছি, গালি যা পাচ্ছি। কিছু হচ্ছে প্রকাশে বলছে, কিছু হচ্ছে বড় বড়। কারণ হচ্ছে আমি কি করি, হয়তো উঠছি, উঠে নামাজ পড়ছি, আবার ঘুমাই গেছি, কয়েক ঘন্টা ঘুমাই, তারপর উঠতে হয়। সকাল সকাল আমি উঠি না। তো এখানে দেখো আমার বাইরের ছেলে প্রস্তাব করে দিয়েছে। তো এরপর আমি ওকে বকাজারি দিয়ে এরপরে গেলাম, উঠলাম। তো সবাই আমাকে দেখে নেয়, মনে হচ্ছে ভূত দেখছে যখন আমি নাস্তা বানাইতে গেছি। এত সকালে কীভাবে উঠলাম কি। আমি কিন্তু অনেক নাস্তা বানাইতে পারি এবং হচ্ছে অনেক কাজই পারি, কিন্তু ওই যে সকালে উঠতে পারি না, এটার জন্য মনে হয় যেন আমি লাইফে কিছুই পারি না, এমন একটা অবস্থা ওদের সবার কাছে, বুঝছো। এখানে হচ্ছে গিয়ে সবাই বলতে পারে যে হ্যাঁ আমি নাস্তা বানাচ্ছি, লেটে নাস্তা খাচ্ছি, দেখো এখনও খাবার টেবিলে কেউ আসে নাই। তো এখন হচ্ছে গিয়ে আমি যে এত কাজ করতেছি, কিছুই হচ্ছে আমার বরকে পাঠাই নাই। ও বলছে আমি কী কী কাজ করতেছি সবগুলো হচ্ছে ওকে ভিডিও করে করে আমি পাঠানোর জন্য একটু একটু দেবে, কারণ ওর আমার উপর বিশ্বাস নেই। আমি মিথ্যা বলতে পারি, আমি কাজ না করে আমি বলতে পারি যে হ্যাঁ আমি কাজ করছি। এই জন্য প্রতিটা মুহূর্তে ছবি তুলে তুলে পাঠাইতে বলছে। তো আমি রাগে আছি, এখনও পাঠাই না। এখন ও জানে না যে আমি সকালে উঠছি, ও জানে যে আমি ঘুমাইছি, কারণ আমি ওকে বলছি যে পারবো না। ওই জন্য একটু একটু করে ভিডিও করছি, কী কী করতেছি বাকি সব কিছু ভিডিও করছি। এবং কি ও ও যখন হচ্ছে কি আমি ভিডিও ছাড়বো ততক্ষণ তো আছে যে ওর কাছে অনেক বকাচারি আমি খেয়ে ফেলবো অলরেডি। কারণ আমি তো বলছি যে কি আমি সকালে উঠতে পারবো না, কিন্তু আমি সকালে উঠে অনেক কাজই করে ফেলছি। অবশ্যই হ্যাঁ কষ্ট হয়েছে, মাথা ঘুরতেছে, ঘাড়ে ব্যথা করতেছে, মনে হচ্ছে বমি বমি আসবে, এরকম একটা অবস্থা। আমি সকালে খাইতেও পারি না, এখনও কিছুই খাই নাই। তার ভিতরে এই দোতলা থেকে নিচতলা প্রত্যেকটা রুম আমি ঝাড়ু দিছি। এবং কি সকালে সবার জন্য নাস্তা বানানো, সকালে উঠে এটাই কষ্ট। আমার মনে হয় যে ঠিক আছে সারাদিনের কাজটা সেগুলো আমি করে দিতে পারবো, কিন্তু সকালে উঠতে পারবো না। কিন্তু ওই সে সকালে যে উঠি না, মনে হয় যেন আমি কোনো কাজই পারি না, আমি একটু অকর্মের ডেগি, এরকম একটা অবস্থা ওদের কাছে। তো 10টা 20-এর দিকে আমি এখন হচ্ছে নাস্তা খাইতে গেলাম। তো এখানে আমার পপিয়া যখন আমি রুটি বলতেছি কী রে তোর ভাবি কই, আজকে তোর আম্মু কই, তুই কেন এখানে? অনেকক্ষণ অবাক হয়ে তাকাই আছে আমার দিকে। তো যাই হোক দেখো আমি কিছুক্ষণ সেলাইও করছি ভাবির থেকে জিজ্ঞেস করে করে যে আমার এখনও কিছুটা বাকি। আর এটার ডিজাইনটাও আমি করছি কালার দিয়ে। আমার মাথায় এখনও ঘুরতেছে কখন রান্না হবে আর কখন খেয়ে আমি ঘুমাবো, এরকম একটা অবস্থা। এরকমই কষ্ট লাগতেছে আমার। এই পাষাণটা আজকে আমাকে সারাদিন এরকম কষ্ট দিছে।